এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সামনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি অর্ধেক অবস্থায় সেই বাড়িটি রাখা হয়েছে। পুরো বাড়িটি শেষ করতে পারেনি। আসলে বাড়িটি কাজ শুরু হয়েছিল 2006 সালের দিকে, কিন্তু তারপর কিছুদিন কাজ করার পর সেই বাড়িটি এইভাবেই ফেলে রাখতে হয়েছে। বাড়ির মালিক আর সেই কাজগুলো করতে পারেনি। ঘটনাটি হচ্ছে এই পিছনে যে শিমুল গাছটি দেখছেন, এই শিমুল গাছের এক ঘটনা। এই শিমুল গাছটির পাশেই এই ভাঙ্গারত অবস্থায় বাড়িটি রয়েছে। একটু বাড়ির ভিতরের অবস্থা দেখাইতে চাই। দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে বাড়িটির, জঙ্গলে একবারে নাজেহাল অবস্থা। এবং এটি কিন্তু বর্তমানে মানে নেশাখোরদের জন্য একটি আড্ডার স্থানও হয়ে গিয়েছে। পুরো বাড়িটি আসলে 2 ফ্ল্যাট সিস্টেমে করা বাড়িটি, কিন্তু এই এত জঙ্গলের জন্য আমি নিজেই ভিতরের দিকে আরও যেতে পারছি না। তারপরে যতটুকু আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে ততটুকু দেখানোর চেষ্টা করছি। আসলে ভিতরে যাওয়ার জন্য যে ভয়টি হচ্ছে, বিভিন্ন ধরনের সাপ পোকামাকড়ের ভয়, সেজন্য আমি প্রবেশ করছি না। এবং দেখেন এখন কিন্তু বাজে সকাল 11টার মতো, সকাল প্রায় 11টা, কিন্তু তারপরেও দেখেন যে এটির আশেপাশে, এই গাছটির আশেপাশে কিন্তু কোনো লোকজনকে আপনারা দেখতে পাবেন না। এই সাইডে কিন্তু জমি চাষ করা আছে, ধান লাগানো আছে। তো এইরকমভাবে জায়গাটি আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি, এই শিমুল গাছের এই জায়গাটি অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এবং আমরাও কেউ সন্ধ্যার দিকে আগে আসতাম না, এবং এখনও কেউ আসিও না। গাছের অবস্থাটি দেখুন, গাছটি দেখেই বোঝা যায় যে অনেক পুরাতন একটি গাছ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। অনেক পুরাতন একটি গাছ এবং অনেক বড় গাছটি। আমরা শিমুল গাছের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমরা শুনে থাকি, এটিও ঠিক ওই রকমই একটি ঘটনা। আমরা ছোটবেলায় শুনতাম যে এইখানে নাকি মানে এইখানে ভয় দেখানো হতো। এইখানে গাছের গোড়ায় যদি কেউ আসতো এই জমি টমি চাষের জন্য, এইখানে আসে যদি কেউ বিশ্রাম নিত বা প্রস্রাব পায়খানা, আগে তো সেইরকমভাবে কোনো কিছু ছিল না, এরকমভাবে যদি করতো তাহলে তাদের অসুবিধা হতো পরে। কিন্তু আল্লাহর রহমতে আমার এইখানে আসা, এটি আমার এলাকারই পাশে, এখানে প্রায় 20 বছরের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি নিজের চোখে কোনো কিছু দেখি নাই বললে ভুল। আরও 2টি জায়গা আছে, সেইগুলোতে আমার কিছু ভয়াবহ অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ সেইগুলো শেয়ার করব। এই সেই শিমুল গাছ দেখুন, এইখানেই এই গাছগুলো কিসের যেন গুঁড়ি হয়ে আছে। জমি চাষ করা হয় এটির আশেপাশেও, এখানেও অনেক। দেখুন এইখানে হয়তো বা কেউ কখনো কিছু করেছিল। এই সেই অবস্থা, ফাঁকা জায়গা, অনেক দূরে বাড়ি দেখা যাচ্ছে, অনেক দূরে দূরে বাড়ি রয়েছে এবং চারি সাইডেই আবাদি জমি আছে, কিন্তু এইখানে